এক মিনিটের মাদ্রাসা ৪ নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ১. নামাজের বিভিন্ন শব্দের অর্থ। তাবারাকা ইসমুকা অর্থাৎ আর আপনার নাম অতিশয় বরকত। ২. একটি সুন্নাত। আগের নামাজে দাঁড়ানোর 2টি সুন্নাত বয়ান করা হইয়াছে। ১. উভয় পায়ের আঙ্গুলি কেবলামুখী রাখা। ২. ইমামে তাকবীরে তাহরিমা পড়ার পরপরই মুক্তাদি তাকবীরে তাহরিমা বলা। আর আজকের সবকের ৩ নম্বর সুন্নতটি হলো তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো। আর এইটা শুধু পুরুষের জন্য। একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। ৩ নম্বর সবকের কবিরা গুনাহটি হলো কাহারও সম্পর্কে কুধারণা করা। কি করা? কাহারও সম্পর্কে কুধারণা করা, অর্থাৎ শরিয়াত সম্মত প্রমাণ ব্যতীত কাহাকেও খারাপ মনে করা। ৪ নম্বর গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে গুনাহ করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয় ভয় লাগে, সংকোচ লাগে। বিশেষ করিয়া আল্লাহ ওয়ালা বান্দাগণের কাছে যাইতে ভয় লাগে। ৫ নম্বর ইবাদত বন্দিগের উপকারিতা। নেক কাজ ও ইবাদত দ্বারা দুনিয়ার একটি লাভ এই যে সহজেই বিভিন্ন মাকসুদ সমূহ পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা প্রতি কাজ আসান করিয়া দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। তো আমরা যে আজকে পড়লাম ভাই, এই যে সবক 1 মিনিটের মাদ্রাসা, এই 1 মিনিটের মাদ্রাসায় যে কবিরা গুনাহটা আমি বললাম, তো সাজিদ ভাই বলবেন এই কবিরা গুনাহটা আমি কী বলছি? আজকের যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ আমি কী বলছি বলেন? বলেন। আজকের সবকের কবিরা গুনাহটা আমি কী বলছি সাজিদ ভাই বলেন? হ্যাঁ, সাজিদ ভাই বলেন আজকের সবকের কবিরা গুনাহটা কি, এখানে কি পড়া হয়েছে? মানুষের প্রতি কুধারণা করা। আচ্ছা রাসেল ভাই বলেন তো আজকের সুন্নাহটা কি পড়লাম আমি? তাকবীরে তাহরিমা 2 হাত কান পর্যন্ত উঠানো পুরুষের জন্য। ও, অনেক সুন্দর, সবাই মনোযোগ দিয়ে শুনছেন। জি ভাই, ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরানা দাওয়ানা।